জীবনকে বরণ করতে আর মৃত্যুকে দূরে সরিয়ে দিয়ে এই জীবনের খুশির পেয়ালা ভরে তুলতে হবে দুরন্ত উচ্ছ্বাস আর অনাবিল আনন্দের বন্যায়। আমার মন ময়ূরী মোহনা আমাকে না জানিয়ে বিয়ে করে বসতো কালিয়া ডাক্তারকে। এই কলকাতাতে যখন আমি প্রথমে এসেছিলাম কোনো কিছু না বুঝেই আমি আবার চলে গিয়েছিলাম, কিন্তু আবার ফিরে এসেছি ওই মেয়েদেরকে নিয়ে আবার খেলা করা বিশ্বাস। তাই তো ওই কোটিপতি ধর্মদাস পালের মেয়েকে আমি আমার প্রেমে খেলায় ডুবে একটু করে জড়িয়ে ওই ধর্মদাস পালের সমস্ত প্রপার্টি আমি আস্তে আস্তে কেড়ে নেব। এই মৌনাকে আমি ফুটবলের ঠিক করে পাঠিয়ে দেব। কিন্তু আমার মন ময়ূরী ভবনার জীবনের সাগরে আমাকে না 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 মানে হ্যাঁ হ্যাঁ মানে বলছি মোহনা সবকিছু তো শেষ হয়ে গেছে, তবে আবার ডাকলে কেন বলো? কিছু শেষ হয়নি ডার্লিং, এই তো সবে শুরু। মোহনা হ্যাঁ, আজও আমি তোমায় ভালোবাসি বিক্রয়। আমাকে যদি ভালোবাসবে তাহলে আমাকে না জানিয়ে ওই গাইয়া ডাক্তারকে বিয়ে করতে না, আমাকে ঠকিয়ে। তুমি বিশ্বাস করো, আমি বাপের কথা রাখতেই আমি উদয়কে বিয়ে করেছি। বাপি এই রাজনৈতিক ক্যারিয়ার নাকি আর উজ্জ্বল হবে, জনগণের কাছে বাপি বলতে পারবে এক গরিব দরিদ্র রিক্সাওয়ালা ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিয়ে সে দেশের দরিদ্র জনগণকে আপন করে নেবে। ওয়েল 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 মোহনা, সত্যি সত্যি তোমার বাবার দৃষ্টি আছে। তুমি নিয়মিত আসবে, উদয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ড আসবে আর তাতে উদয়ের কোনো আপত্তি নেই। তাহলে তো ভালোই হলো, নো রিস্ক। হ্যাঁ আমি গেই উদয় নানাই আমার স্বামী হয়ে থাকবে আর ব্যাক সাইডে থাকবে তুমি, আমি আসল পুরুষ হয়ে। তাই নাকি মৌমানা? তুমি আমি দুজনে চলে যাব সেই স্বপ্নময় ফেলে আসা সোনালী দিনগুলো, যেখানে হারিয়ে গেছি আমাদের যৌবনের উচ্ছ্বাস ঘুমন্ত ভালোবাসা। জানো ডার্লিং, অনেকদিন পর তোমাকে পাওয়ার আনন্দে আজ আমার গাইতে ইচ্ছে করছে। সাগরের মতোই গভীর, আকাশের মতোই আসে আমারই প্রেম, আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই আসে আমারই প্রেম, আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর।
তোমাদের নির্লজ্জ নৃত্য গীত দেখলাম আর দেখলাম একজন গৃহবধূ কেমন করে পরপুরুষের পক্ষ লগ্ন হয়ে স্বামী শ্বশুর শাশুড়ির মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আর দেখলাম একজন গৃহবধূ গৃহলক্ষ্মী কি করে এই সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে। বলছি চমৎকার অতুলনীয় অপূর্ব ভদ্র ঘরের ধর্মদাস পালের একমাত্র শিক্ষিতা কন্যা সংসার যার কাছে খেলার। আমরা এখান থেকে চলে যাই। পথে তোমার হারিয়ে গেছে বউ মেকি সম্পর্ক রঙিন ফানুস শুনে যে অন্যায় তুমি করেছ আমি বেশ বুঝতে পারছি। যে বাড়ি গৃহ লক্ষ্মী অচিরেই পালিয়ে যাবে। সতী বেহুলা দেশের মেয়ে হয়ে তাদের আদর্শকে দুপায়ে মারিয়ে নিজেকে সত্য সভ্য বলতে তোমাদের লজ্জা করে না? বলতে চাই কোনো প্রবৃত্তি নিয়ে নিজেকে সভ্য বললে সভ্য হওয়া যায় না। সভ্য হতে হলে চাই মনের পবিত্র সুষমা। এই জন্য আমি জানতে চাই নারী সভ্যতায় গা ভাসি কোথায় চলেছ তোমরা? কেন বিংশ শতাব্দীর সমাজের সঙ্গে ছাড়িতে কেন তোমরা নোংরা কদর জপরে বলেছ তোমরা? এই চাওয়াটাকে এখান থেকে হার ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। নইলে কোন অধিকারে আমাদের বাড়িতে প্রবেশ করে আমাদের বাড়ির পরিবেশকে তুমি নোংরা করতে? দাদা সবকিছু দাদা তুমি বিশ্বাস করো ওই বন্দি তোমার সঙ্গে যা বলছে না সবকিছু মিথ্যা। ওই অভদ্র অবঞ্চিত লোকটা আমি নিজের চোখে দেখেছি বৌদির গলা জড়িয়ে ধরে। থাকতে হবে আমি যদি এই সময় আপনার বাড়িতে এসে না পৌঁছাতাম না তাহলে ওই জানোয়ারটা মৌমানাকে আমি তোমার বৌদি হই মায়ের মতো। আমি একটু চাই না আমাকে আমার বাবার বাড়িতে রেখে দাদা
করো দাদা, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো দাদা, ওরা মিথ্যা কথা বলছে দাদা, ওরা মিথ্যা কথা বলছে, আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করছে দাদা, তুমি বিশ্বাস করো দাদা। বিশ্বাস ওকে না না, আর আমি তোকে কিছুতেই বিশ্বাস করতে পারি না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা জানোয়ার, আমার সামনে থেকে দূরে যা, নইলে আমি তোকে। আমি যাচ্ছি। তোমার বাড়ির বাইরে যদি আমার কোনোদিন ভালো লাগে তাহলে আমি আসবো না, সেটা নয়। কারণ আমি ভদ্রলোকের ছেলে, এরকম অসভ্যতা আমি একদম সহ্য করি না। আপনার বাড়িতে প্রথম দিনে এসে আমার যে অভিজ্ঞতাটা হলো তা বোধ হয় কোনোদিনই বলা যাবে না। যত তাড়াতাড়ি করে নরকুণ্ড থেকে বিদায় হও, না হলে এইসব জানোয়ারের দল তোমাকে শান্তিতে এখানে থাকতে দেবে না। বিশ্বাস করে দাদা, এরা তো বলছে না সম্পূর্ণ মিথ্যা কথা বলছে দাদা, আমি কোনো দোষই করিনি, আমার সব কিছু সাজানো ষড়যন্ত্র। আমি আসি উদয় না না না, আমি তোকে বিশ্বাস করি না। উদয় বাবু, আপনি বিরক্ত হবেন না, আমি একটু আসি। নমস্কার। কথা বলছি বাড়ির জন্য তুমি বিশ্বাস করো না, আর বিশ্বাস নয়, আমার বিশ্বাসের উপযুক্ত মূল্য তুই দিয়েছে। আমার ভাত খেতে হলে, আমার বাড়িতে থাকতে হলে আমার বউয়ের কথায় উঠতে হবে আর বসতে হবে। মা তুমি তোমার হাতে ওটা চরিত্রহীন লম্পট ছেলেকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হায় হায়, তোমাদের জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। চলে যাও, চলে যাও বলছি। আমি আর কাউকে এই বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এই জানোয়ার, হ্যাঁ হ্যাঁ, এই জানোয়ার তোমার বৌমার মিথ্যা মা, তুমি বিশ্বাস করো না মা, তুমি এর মধ্যে মায়ের হাতে ধরিয়ে দিয়েছ তোমার পায়ের জুতো, বাবার হাতে ধরিয়েছ পাচারের ছবি, আর ভাইয়ের মাথা। এই
এই শোনো, তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই লম্পট যদি এ বাড়িতে থাকে, আমি কিছুতে এ বাড়িতে ওকে তোমরা খবর করো বাবা, পাগল ছেলে হয়তো কি বলতে কি বলেছে। উদয় উদয় বাবা, হৃদয় তোর ছোট ভাই, ওকে ওমা বৌমা বৌমা, তোমার এই জুতো জোড়া কোথায় রাখবো মা? চুপ! ও কথা বলো না গো, ও কথা বলো না, এসব কাজে আমাদের রাগ করতে বাবা তুই জানি কেন বাবা, তুইও কি ধরা পড়েছে। আপনার লম্পট ছেলে আপনার হাতে ধরা পড়েছে। বাবা বাবা নিজাম মৌমনাকে একা পেয়ে কি বলছিস উদয়? কি বলছি? ওই লম্পট আমারই খেয়ে আমারই সর্বনাশ করছে। আমি মরে যাচ্ছি। ওই উত্তরিত লম্পটের স্থান এই বাড়িতে, মানে আমার বাড়িতে আর এক মুহূর্ত হবে না। ওকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর তা যদি না যায় তাহলে তোমাদের সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দাদা তুমি লেখাপড়া শিখে ডাক্তার হয়ে মানুষ না হয়ে একজন হৃদয়হীন মানুষ। এত বড় হয়েছি, লজ্জা করে না, লজ্জা করে না, বসে বসে ভাইয়ের অন্ন ধ্বংস করতে পারিস না। রিক্সা চালিয়ে মন মেরে এড়িয়ে যা, এড়িয়ে যা হতভাগা। মার সামনে থেকে তুই দূর হয়ে যা। তুমি কি করছো? যা করেছি আমি ঠিকই করেছি, ঠিকই করেছি। শোন শোন হৃদয়, তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। না না আমা আমা মা তুমি বিশ্বাস করো মা, আমি কোনো দোষ করিনি মা, তুমি বিশ্বাস করো। ওরা না ওরা যা বলছে সম্পর্কে মা, ওরা জোর করে আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে এই বাড়ি থেকে ওরা আমাকে তাড়াতে চায় মা, তুমি বিশ্বাস করো। তোর কোনো কথা আমি শুনতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। বেশ, এত বড় দিব্যি দিয়েছি বলে তখন এই বাড়িতে থাকতে পারি। যেদিকে চোখ যায় আমি সেদিকেই যাই। আর কোনোদিন আমি বাড়িতে ফিরে আসবো বাবা, কোনোদিন ফিরে আসবো না মা, মা কোনোদিন ফিরে আসবো না। যে বাড়িতে
একটু ভাতের জন্য এই পেটের জন্য দাদার কলঙ্কিত হয়ে থাকতে হয়। তোমাকে বাজার সরকার সাজতে হয়, মাকে সাজতে হয়। এ বাড়ির সেই বাড়িতে দুটো অন্যের জন্য আমি কোনোদিন ফিরে আসব না, কোনোদিন। নেই তো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে মানব। ভেবেছিল হঠাৎ বুকে দিল যেতে স্বপ্ন দেখা ফাঁকে বুকের পিছনে কোনো পিছনে কোনো এই যে মায়া কান্নার নাম কে দিই জুতো জোড়া মারিয়ে দিই।
অন্নপূর্ণা জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, তবু তো ভাগ্যে কোনোদিন পরের বাড়িতে গিয়ে কাজ করতে হবে। সুতরাং ভাগ্যের নিয়ম বলিয়াছে, ও ভগবান, এ দৃশ্য রাখা রাখা আমার মৃত্যু হলো না কেন কেন? গাধার মতো চিৎকার না করে চুপ করে দাঁড়িয়ে থাকুন। রিকশাওয়ালা আবার মানুষ, আমার সংসারে থাকতে হলে কাজ করে খেতে হবে, নয় ওই লম্পনের সঙ্গে এখান থেকে সবাই বিদায় হন। ঠাকুরের মতো বসে বসে আমি আপনাদের কাউকে খাওয়াতে পারবো না, কাউকে না। মাথায় রাখবেন কথাটা। আমার বুকের পাগল ভেঙে ঘুরিয়ে গেল অন্নপূর্ণা। মিথ্যে বদনাম দিয়ে ছেলেটা আমার চলে গেছে। আমি আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমার বড় ওকে দিতে শুধু এক মুঠো ভাতের জন্য হৃদয়কে ফিরিয়ে আনো অন্নপূর্ণা। দাদা ও যেখানেই থাক, ও ভালো থাকবে, সুখে থাকবে। এই কুহুকিদের মায়া ত্যাগ না করলে ওকে ওকে ওরা বাঁচতে দেবে না, ওকে বাঁচতে দেবে না। তাই মা হয়ে আমি আমার নিজের ছেলেকে আমার বড় মুখে দিব্যি দিয়েছি, ওকে আমার বাড়িতে ভুল করলে অন্নপূর্ণা, মহা ভুল করলে। হৃদয় বড় অভিমানী, হয়তো আর কখনো এই বাড়িতে ফিরবে না। অন্নপূর্ণা, চলে এই সময় আমরা হৃদয়ের পথ অনুসরণ করে আমরা বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। কোথায় যাব? এই সংসার ছেড়ে কোথায় যাব তুমি বলতে পারো? তুমি বলতে পারো? বুকের সুতা খাইয়ে যে সন্তানকে আমি মানুষ করেছি, সেই সন্তান বাবাকে করেছে চাকর, মাকে করেছে ধীর, আর ভাইকে করেছে পালকের পালা। বড় জন্মে তুমি আমাকে আর সন্তানের মা করে এই পৃথিবীতে পাঠিও না। আমি আর মা হতে চাই না, আমি আর মা হতে ঠিকই বলেছ অন্নপূর্ণা, তুমি ঠিকই বলেছ। পরজন্মেই জানতে পার পৃথিবীতে তুমি আর মা হয়েছ না। সন্তানের হাসিটি দেখার জন্য তুমি আর আকুল হয়েও না।